প্রিয় কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, এতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আপনাদের বাড়িতে যাদের ছায়াযুক্ত স্থান বা জায়গা রয়েছে, যে জায়গাটি পতিত রয়েছে, আপনারা সেই জায়গাটিতে চাইলে আদা এবং হলুদের চাষাবাদ করতে পারেন। এবং আপনাদের যে জমিটি স্যাঁতসেঁতে অবস্থায় পড়ে আছে, সেই জমিটিতে চাইলে আপনারা লতিরাজ অথবা বাড়ি পানি কচু 2 এর চাষাবাদ করতে পারেন। এতে আপনারা 8 থেকে 9 মাস পর্যন্ত লতি এবং এরপর কাস্টল অংশ অর্থাৎ মুড়া বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন। খুবই লাভজনক একটি চাষাবাদ। এছাড়াও আপনাদের যে স্থানটি পানিতে নিমজ্জিত থাকে, সেখানে আপনারা চাইলে সর্জন পদ্ধতিতে কৃষি অর্থাৎ একই সঙ্গে মাছ, সবজি এবং ফলের চাষাবাদ করতে পারেন। রাস্তার ডিভাইডারে আপনারা চাইলে করতে পারেন ডিভাইডার কৃষি, অর্থাৎ রাস্তার যে ডিভাইডার বা মধ্যের অংশটি রয়েছে, সেখানে আপনারা যদি সবজির বীজ বুনে রাখেন, তাহলে সবজির ভালো একটা উৎপাদন সেখান থেকে আপনারা করতে পারেন। এ থেকে মোটামুটি ভালো লাভবান হতে পারেন। এছাড়াও রাস্তার দুই পারে আপনারা চাইলে পার কৃষি করতে পারেন, অর্থাৎ রাস্তার দুই পারকে কাজে লাগিয়ে সবজি উৎপাদন করতে পারেন। জমি যাদের নেই, তাদের জন্য তারা ছাদ কৃষি করতে পারেন, অর্থাৎ যাদের জমি নেই, যাদের শুধু ছাদ রয়েছে, বাড়ি রয়েছে, সেই ছাদকে জমি হিসেবে ব্যবহার করে আপনারা বিভিন্ন টবে এবং আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ব্যাট তৈরি করে ছাদের উপরে আপনারা চাইলে সবজি চাষাবাদ করতে পারেন। এটি খুবই লাভজনক। আপনারা চাইলে প্রতি ডুবা পুকুরে ভাসমান কৃষি করতে পারেন। কচুরিপানার সাহায্যে আপনারা ভাসমান বেড তৈরি করে ভাসমান কৃষি করে অত্যন্ত লাভবান হতে পারেন। এখানে আপনারা চাইলে সবজি উৎপাদন করতে পারেন এবং বিভিন্ন সবজির চারা উৎপাদন করতে পারেন। এবং চাষযোগ্য জমি না থাকলে আপনারা বস্তায় করতে পারেন বস্তা কৃষি, অর্থাৎ বস্তায় আপনারা সব ধরনের লতানোবিহীন অর্থাৎ ক্রিপার নন ক্রিপার সব ধরনের সবজি করতে পারেন। যেখানে প্রচুর পরিমাণে পানি থাকে বেশিরভাগ সময়, সেই জায়গাটিতে তিনটি বাঁশ দিয়ে বাঁশের উপরে একটি বস্তায় মাটি এবং প্রয়োজনীয় জৈব সার, রাসায়নিক সার মিশিয়ে আপনারা সেখানে যদি বীজটি বুনে দেন, তাহলে কিন্তু চমৎকার গাছ হয়ে এখান থেকে ভালো ফলন পাবেন। তো এটি হতে পারে আপনাদের জন্য, অর্থাৎ যাদের জমি পানিতে নিমজ্জিত থাকে বেশিরভাগ সময়, তারা এই পদ্ধতিটি অর্থাৎ বস্তা কৃষি করতে পারেন। এছাড়াও ঘরের বেলকনিতে আপনারা করতে পারেন বেলকনি কৃষি, অর্থাৎ বেলকনিটিকে কাজে লাগিয়ে আপনারা ফল, সবজি এবং ফুলের চাষাবাদ করতে পারেন। প্রিয় কৃষক ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।